আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। দেখতে দেখতে চলে আসলো কোরবানির ঈদ। আর এই কোরবানির ঈদে সবাই গরু নিয়ে ব্যস্ত থাকে। রোজার ঈদে যেমন সবাই মার্কেটিং নিয়ে ব্যস্ত থাকে, আর এই ঈদে গরু নিয়ে ব্যস্ত থাকে, কখন হাটে যাবে, কখন গরু কিনবে। কোরবানির ঈদ মানেই হচ্ছে বড়দের জন্য কাজ করা, আর বাচ্চাদের সব ঈদেই আনন্দ। আচ্ছা, এই ঈদে কি ঈদ করা লাগে? এই ঈদে তো ওই যে মাংস কাটতে হয়। এই ঈদে কাজ করতে হয়, এই ঈদে ঈদ করে না। তোমরা নতুন জামা পরে রেডি হয়ে বয়ে রইছো? কই, আমি নতুন জামা পরছি। আমি হুম। এখন তোমরা কই যাবা? হুম। গরু? গরু কই? চলো যাই দেখি গরুটা। এতদিন শুই না আসলাম বাঘ মামা, এখন আবার গরু মামা। কই তোমাদের গরু কই? এটা এটা তোমাদের, আর ওইটা ঋতিকাদের। যাও, ঈদ করছো, এখন জামা চেঞ্জ করে এসে কাজ করো। যাও, এই যে একটু পরে কাজ করা লাগবো। গোস্ত কাটতে হইব না? তাহলে কাজ করবো কে? না, বড় ছোট সবারই কাজ করতে হয়। পরিবারের সবাই মিলে কাজ করতে হয়। তাহলে তুমি এখন কি করবা? হ্যাঁ হ্যাঁ। আমার মেয়ে বলতেছিল যে আমরা কাজ করব না, আমরা তো ছোট মানুষ, আমরা এখন সবার থেকে সালামি নিব। আর এইদিকে আমাদের গরুটা ধরতে গিয়ে ছুটে অনেক দূর চলে গেছিল। আমরা ভাবছিলাম যে একটা ডোবায় পড়ে গেছে, তারপর দেখি যে না, ওইখান থেকে উঠে আরেকটা বাসার এক চিপার মধ্যে যে আটকে গেছিল গরুটি। তারপর অনেক কষ্ট করে কয়েকজন মিলে গরুটি ধরে আনছে। আর এইদিকে দেখুন, আমাদের মসজিদের হুজুর বড় ছুরিটি দাঁড় দিয়ে নিচ্ছে গরুটি জবাই দেওয়ার জন্য। কিছু কিছু ভিডিওতে দেখি যে ঈদের আগেই অনেক গরু কান্না করে। আমার কাছে মনে হয় যে এরকম কিছু সিন দেখলেই হয়তো বা গরুগুলো কান্না করে। বড়দের মুখে শুনে আসছি যে কুরবানির পশুগুলো নাকি আগের থেকে বুঝতে পারে তাদেরকে কুরবানি দেওয়া হবে, তারা এই কষ্টে কান্না করে। তো এই যে এদিকে দেখুন, সবাই মিলে গরুটিকে কিভাবে বেঁধে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সবাই সামনের দিকে দাঁড়ানো ছিল, ভিডিও করতে পারছিলাম না, এর জন্য ছাদে উঠে ভিডিও নিচ্ছিলাম।
আর ওই সাইডে ছিল আমার ননদদের বাসার গরু, ওইটা ওই সাইডে জবাই করা হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।